গাজীপুরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে জাল খতিয়ান ও দলিল তৈরির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, জাল দলিল তৈরি করে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখলে নিয়েছে ওই চক্রটি। এতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ভুক্তভোগীরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাচ্ছে না সমাধান। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 7 মেয়ে ও এক ছেলে রেখে 2010 সালে মারা যান ইসমাইল। গাজীপুর সিটির কাশিমপুরের গোবিন্দবাড়ি মৌজায় রেখে যান 2.5 একর জমি। মৃত্যুর পর এসব জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ওসমান মিয়া, হজরত আলী ও সিদ্দিক ওংদের বিরুদ্ধে। বড় মেয়ে বানু বেগমের দাবি, 1986 সালে স্বাক্ষরিত একটি নকল দলিল তৈরি করে তার আপন চাচাতো ভাইরা। এতে সরকারি যেসব কর্মকর্তাদের স্বাক্ষর দেখানো হয়েছে তাদের অনেকে গাজীপুরের ভূমি অফিসে চাকরিতে যোগদান করেননি তখন। এমন একজন কর্মকর্তার বক্তব্যেও এর সত্যতা মিলে। আমি ওইখানে ছিলাম না, আর আমার সময় পদোন্নতি হলে আমার স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ নাই। তার বিষয়ে আমার কাছে মনে হচ্ছে ভুয়া স্বাক্ষর। এদিকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা। কাগজ আমার কাছে জাল খতিয়ান আছে, জাল খতিয়ান বের করছে, এসি লাইনে ধরা পড়ছে, ওরা যত যা করছে সব জাল করছে। বানু জমিও দখল করছে, খার জমিও দখল করে খাইতেছে। ওই বানুর জমিন তারা জল করে খায়, আর লগে কয়েক বিঘা সরকারি খাস জমিনও খায়। অন্যদিকে আদালতে এসবের সত্যতা যাচাই করতে বলছেন অভিযুক্ত সিদ্দিক কং। আমার বাপের কিনা সম্পত্তি টাকা যদি পায় তাহলে আমরা দিয়ে দেবো, ফুটো প্রমাণ করে যাও। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অংশীজনদের মধ্যে এসব জমি বন্টনের দাবি এলাকাবাসীর, সেই সাথে অপরাধীদের শাস্তিরও দাবি তাদের। সাকিব আল হাসান, RTV।